হ্যালো, আজকে বৃহস্পতিবার। অনেকের বাড়িতেই বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয়, তাই আমার রান্নাঘরে তৈরি হচ্ছে দই পটল। প্রথমেই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর তেল গরম করতে বসিয়েছি, তার মধ্যে পটলগুলোকে ভাজতে দেবো। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে আমি একটা পেস্ট রেডি করব। তাতে কিছু কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। আর একটা জায়গাতে একটু হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে রাখলাম। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন টাইপের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করছি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। এখন আমার পটলটা প্রায় ভাজা হয়ে এসছে, এখন আমি পটলটাকে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যেই 3টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এখন ওর মধ্যে যে পেস্টটা গুলে রেখেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি। তার মধ্যে হালকা একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি ভাজা পটলগুলোকে অ্যাড করে সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, তারপর আমার পটল প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছিল ওই ফাঁকে আমি যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিছুটা দই অ্যাড করে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা এখানে কাজুর সাথে দইটাকে মিক্সিতে একসাথে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি তা করিনি। আমি এখানে হাত দিয়েই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমার ওই পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যেই আমি ওই দই আর কাজু বাদামের পেস্টটাকে অ্যাড করে দিলাম। এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো নুনটাকেও অ্যাড করে রাখছি। এরপর আবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করেছিলাম। আমার রেডি হয়ে গেল দই পটল। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।